সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, পরোটা আর গরম গরম ঘুগনি। রাজু আর আমি দুজন এসেছি এই আজমিরে ঘুরতে। তো দেখতে পাচ্ছ লঙ্কা আছে। আর আমরা এখান থেকে যাব হলো কিষানগড়, যেটা দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার। আর আজমির থেকে একটাই স্টেশন এক্সপ্রেস ট্রেনে, লোকাল ট্রেনে গেলে অনেক স্টেশন আছে। তো আমরা দেখতে পাচ্ছ টিকিট কেটে নিয়েছি। আর রাজু আর আমি এই যাব, এটা এক্সপ্রেস ট্রেন আছে। তো আমাদের একটাই স্টপেজ, বেশিটা দূর না। দেখতে পাচ্ছ আমি আর রাজু বেরিয়ে গেছি সকাল সকাল। আজমির পুরো ঘোরা কমপ্লিট। এখন যাচ্ছি কিষানগড়। কিষানগড়ে কী আছে, একটা ডাম্পিং ইয়ার্ড আছে যেটা দেখার মতো। চলো গিয়ে দেখা যাক কতটা ভালো খারাপ, সেটা তো তোমরা গেলেই দেখতে পাবে। দেখতে পাচ্ছ ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন যাচ্ছে। আমাদের ট্রেন খুব স্পিডে ছুটে চলেছে। আর আমরা এই পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি কিষানগড়ের দিকে। খুব সুন্দর লাগছে, কারণ অচেনা পথে দুই বন্ধু মিলে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর এখন তো সবে দুদিন, বাড়ি যাওয়ার কোনো কথাই মনে আসছে না। এখন শুধু মনে হচ্ছে কত ঘুরি কত ঘুরি। তো তোমরাও আমাদের সাথে ঘুরতে থাকো ভিডিওর মাধ্যমে। ফাইনালি আমরা কিষানগড় পৌঁছে গেছি। আর এখানে পৌঁছে ওই স্টেশন থেকেই অনেক টোটো পাওয়া যায়। তো টোটোগুলো 400 টাকা চেয়েছে। আমরা রেট নিয়ে বার্গেনিং করে নিই। আমাদের বলেছিল 1 ঘন্টা ঘোরাবে, 400 টাকা নেবে। আমরা বলেছি 1.5 ঘন্টা ঘুরিয়ে দেবে, 400 টাকায় দেবো। তো আমরা এখন অটো করে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এদিকে হাজার হাজার মার্বেলের কারখানা দেখতে পাচ্ছি আমরা। আর বড় বড় পাথর নিয়ে এসেও কাটিং চলছে। এই রাজস্থানের মার্বেল অনেক অনেক বিখ্যাত। আমাদের কলকাতায় প্রচুর রাজস্থানি মার্বেলের দোকান আছে। তো এখান থেকেই মনে হয় সব পাইকারি নিয়ে যায়। তো তোমরা দেখতে থাকো। আমাদের টোটো এখানে দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে বলল এখান থেকে টিকিট আনতে হয়। টিকিটের কোনো টাকা লাগে না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এরই হলো ওই জায়গাটা, ডাম্পিং ইয়ার্ড যে জায়গাটায় অবস্থিত, এনারি ফ্যাক্টরি, যেটা এখন ডাম্পিং ইয়ার্ডে পরিণত হয়েছে। ওখানে কোনো টিকিট লাগে না। ওখানে এখান থেকে গেলে একটা টিকিট টোকেন মতো দেয়, ওটা নিয়ে গেলেই আমরা এন্ট্রি করতে পারবো। আর আমরা টিকিট নিয়ে এখন চলে এসেছি, অটোয় উঠে গেছি। গাড়ি আবার ছেড়ে দিয়েছে। আমরা ডাম্পিং ইয়ার্ডে বললেও আর বেশি বাকি নেই। তো চলে এসেছি কাছাকাছি। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছ দু সাইডে কত বড় বড় পাথর দেখা যাচ্ছে, যেগুলো থেকে কাটিং করে মার্বেল তৈরি হবে। রাজস্থানে এই প্রথম আমি এসেছি, এসে খুব ভালোই লাগছে। আর এই রাস্তাগুলো এত মার্বেল কাটা উড়ে উড়ে গাছপালা পুরো সাদা হয়ে গেছে। আর আমরা এখন ডাম্পিং ইয়ার্ডে পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে গেট থেকে এন্ট্রি নিয়ে নিয়েছি, এন্ট্রি নিয়ে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। খুব, এটা যেহেতু প্রাইভেট প্লেস তার জন্য খুব সুন্দর আছে। জানি না পরে কি হবে না হবে। তো বলবো যারাই ঘুরতে আসো জায়গাটাকে পরিষ্কার রাখতে, কারণ যদি পরিষ্কার রাখো তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ঘুরতে আসতে পারবে, বা আমরাও পরে ফ্যামিলি নিয়ে যেতে পারবো, সবাই ঘুরতে আসতে পারবে, ভালো লাগবে। আমাদের নিজেদেরই দায়িত্ব যে কোনো জিনিস আমাদেরই পরিষ্কার রাখা। এই লোকটাকে